কতটা ভক্তি আছে যাচাই করে ওই মন্ত্রতন্ত্রের দ্বারা ভগবানকে আপনি আকর্ষণ করতে পারবেন না যদি আপনার মধ্যে ভক্তি না থাকে। একমাত্র ভক্তির প্রিয় হচ্ছেন আমার ভগবান। ভক্তি যার ভগবান তো, ভক্তি যার ভগবান তো, ভক্তি যার ভগবান তো। তাই মাগো মীরাবাই গিরিধারী গোপালকে নই প্রত্যেক দিন গিরিধারীর আরতি কীর্তন করে, গিরিধারীকে ভোগ লাগায়, প্রত্যেক দিন গিরিধারীকেই সেবা দেয়। একদিন মা বীরকুঁওরি দেবী মীরাবাইকে কোলে করে নয়ে ঘুরতে বেরিয়েছে। কোলে করে নয়ে ঘুরতে বেরিয়েছেন, ওই দূর থেকে দেখছে এক গাদা লোক সব ওই সানাই বাজাতে বাজাতে আসছে। সানাই বাজাতে বাজাতে আসছে। এমন সময় মীরাবাই মাকে জিজ্ঞাসা করছে, ও মা, মা, ও মা, ওরা কে গো? ও ওরা কোথায় যাচ্ছে বলো না, ওরা কোথায় যাচ্ছে বলো। আরে বুঝতে পারছিস না, ওরা বর বিয়ে করতে যাচ্ছে। কি বিয়ে করতে যাচ্ছে? ও মা, বিয়ে মানে কি তুই বুঝতে পারবি না। ওটাতেই পালকিতে করে বর তার বউকে আনতে যাচ্ছে। এমন সময় মীরা বলে উঠল, মা, ও মা, তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা বর এনে দাও। কি তুই বর নিবি? আরে পাগলি, আগে বড় হবি তো নাকি? এমন সময় মীরা বললে, বারে ছোটদেরকে কি বিয়ে করতে নেই? এমন সময় মা ভাবলো এ মেয়েকে তো যেমন তেমন ভাবে বোঝানো যাবে না। বলে, আচ্ছা ঠিক আছে, তুই তো বরে নিবি, আচ্ছা ঠিক আছে, তুই যেমন ছোট্ট বউ তোর তেমন ছোট্ট বর আছে। যেই বলেছেন অমনি মীরাবাই বলছে, কি মজা, কি মজা, মজা, কি মজা, কি মজা, আমারও বর আছে, আমারও বর আছে, আমারও বর আছে। ও মা, বলো না, বলো আমার বর কোথায়? বলে, কেন তুই জানিস না তোর বর কোথায়? ওই তো যাকে প্রত্যেক দিনই সেবা দিস, যাকে প্রত্যেক দিনই নিজ হস্তে মালা গেঁথে পরাস, যাকে প্রত্যেক দিন নিজ হস্তে স্নান করাস, যাকে প্রত্যেক দিন আদর সহ যত্নে সেবা দিস, সেই মন্দিরের গিরিধারী গোপালই তো তোর বর। কি গিরিধারী গোপাল আমার বর? কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, গিরিধারী গোপাল আমার বর, গিরিধারী গোপাল আমার বর, গোপাল আমার বউ। মা যে বলেছে মাগো, মায়ের বিরুদ্ধে কিন্তু তর্কও করলেন না। মায়ের কথাটা একনিষ্ঠ সত্য বলে স্বীকার করে নিলেন যে গিরিধারী গোপাল আমার বর। প্রত্যেক দিন সেবা দেয়, প্রত্যেক দিন পূজা অর্চনা করে, প্রত্যেক দিন ভোগ লাগায়। আর সেই গিরিধারীর মন্দিরে গিয়ে গিরিধারীকে বলে, ওগো গিরিধর। মীরাবাই কেঁদে কেঁদে বলে, জানো গিরিধর, তুমি নাও কি আমারই বর? তুমি নাকি আমার জীবনের সর্বস্ব ধন? তাই আমি আমার জীবনে মরণে তোমার চরণে শরণে নিলাম। সে যাকো ঘরে কতলে সনিশি মেরে শরিকারায় সজা তো ঘরে গুলাল সনিশি মেরে শরিকারায় সজা কো ঘরে কতলে সনিশি মেরে শরিকারায় সজা তো ঘরে গুলাল সনিশি মেরে শরিকারায়
দিন ভগবানের পূজা করি, প্রত্যেক দিন ভগবানের আরতি কীর্তন করে। মীরাবাই দেখতে 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 মাগো ছোট্ট থেকে মীরাবাই যৌবনে পদার্পণ করেছে। মেবারের রাজা তার পুত্র কুমার ভোজের সাথে ওই মীরাবাইয়ের বিবাহের জন্য প্রস্তাব পাঠালেন বাবা রত্ন সিংহের হাতে। বাবা রত্ন সিংহের হাতে প্রস্তাব পাঠালেন। এখন বাবা রত্ন সিংহ সেই প্রস্তাবটা পেয়ে মনে খুব আনন্দ, এখন মনে আনন্দ নিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে যাচ্ছে। বলি আনন্দ আর ধরে না রে, আরে আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ আর ধরে না রে। আরে আনন্দ আর ধরে না রে। ওগো বিবাহের প্রস্তাবে পেয়ে আনন্দ আর ধরে না রে। আর বিবাহে প্রস্তাবে আনন্দ আর ধরে না রে। আনন্দের প্রস্তাব পেয়ে বাবা রত্ন সিংহ মা বীরকৌরী দেবীকে বলছে, আরে বুঝতে পারছো আজকে আমাদের কি আনন্দ? বলে কেন এত ছুটোছুটি করছো, হলোটা কি? বলে বুঝতে পারছো না আজকে আমাদের মনে কি আনন্দ? আমাদের মেয়ে মীরা মেবারের রানী হবে। বলে কি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না আমাদের মেয়ে মীরা মেবারের রানী হবে। মেবারের রাজা তার পুত্র কুমার ভোজের সাথে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন গো। হুমা তাই নাকি? আমাদের আজকে কি আনন্দ, আজকে আমাদের মেয়ে মীরা মেবারের রানী হবে। এমন সময় বাবা মা মনে আনন্দ নিয়ে মীরাকে ডেকে বলে, মীরা মা মীরা এদিকে আয়, এদিকে আয় মা মীরা, এদিকে আয়। হরি বল। মীরাবাই বাবা মায়ের কাছে গিয়েছে। বাবা বলছে, ওরে মা তুই বুঝতে পারছিস তো মা আজকে আমাদের কি আনন্দ, আজকে তুই মেবারের রানী হবি, আজকে আমাদের কি আনন্দ রে মা। বুঝতে পারছিস তো মীরা আজকে তুই মেবারের রানী হবি, আজকে আমাদের কি আনন্দ। এমন সময় মীরাবাই বলে উঠল, মা ও মা সত্যি করে বলো তো মা, সত্যি করে বলো হিন্দু নারীর কবার বিয়ে হয়? কেন হিন্দু নারীর তো একবারে বিয়ে হয়। তাহলে মা আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি কি জানো না? বলে তোর আবার কবে বিয়ে হলো? আমরা তোর বাবা মা আমরা জানলাম না তোর বিয়ে হয়ে গেল। বাবা তুমি মাকে জিজ্ঞাসা করো। মা বলে কি বলছিস, আমি আবার তোর কবে বিয়ে দিলাম? বলে মা মনে করে দেখো, ওই তো কয়েকদিন আগে বলেছিলি না যে তুই যাকে প্রত্যেক দিনই সেবা দিস, তুই যাকে প্রত্যেক দিনই মালা গেঁথে পরাস, সেই মন্দিরের গিরিধারী গোপাল তো তোর বড়। সেই মন্দিরের গিরিধারী গোপাল তো আমার বর। সেই গিরিধারী গোপালকে যে আমি আমার স্বামী রূপে বরণ করে নিয়েছি মা, আমি যে আর অন্য কাউকে স্বামী রূপে মেনে নিতে পারবো না। আরে পাগলি মেয়ে কোথাকার, তুই তখন ছোট্ট ছিলি, তুই তখন ওই রাস্তা দিয়ে বর যাচ্ছিল, সেই রাস্তার বর দেখে জেদ করছিলি যে আমাকে বর দাও বর দাও বর দাও। সেই জন্য আমি তোকে বলেছিলাম যে ওই মন্দিরের গিরিধারী গোপাল বর। কিন্তু এখন তো তুই বড় হয়েছিস, এখন তো তোকে বিয়ে করতে হবে নাকি? মীরাবাই বলে, মা আমি যে তোমার মুখ নিঃসৃত বাণীটাকে আমি যে একনিষ্ঠ সত্য বলে স্বীকার করেছি মা, আমি যে সত্য বলে স্বীকার করেছি। আমি যে গিরিধারীকে ছাড়া অন্য কাউকে স্বামী রূপে বরণ করে নিতে পারবো না মা। এমন
এমন সময় বাবা রত্ন সিংহ ধমক দিয়ে বলে উঠলেন, মীরা, সমাজে হাজার হাজার মানুষ রয়েছে, হাজার হাজার মানুষের সামনে আমাদের একটা সম্মান বলে জিনিস আছে। আমরা যার সঙ্গে তোমাকে বিয়ে দেব তাকে তোমাকে বিবাহ করতে হবে, করতে হবে, করতেই হবে। এমন সময় মীরাবাই ছুটতে 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 গিরিধরের মন্দিরের ভেতরে গিয়ে গিরিধরের চরণে আছাড় রেখে গিরিধরকে বলে, ওগো গিরিধর, ওগো গিরিধর, ওগো গিরিধর, বলো না ওগো গিরিধর, আমি যে তোমাকে স্বামী রূপে বরণ করেছি, আমি তো তোমাকে স্বামী রূপে বরণ করেছি, তুমি কি আমার স্বামী না? বলো না গিরিধরে, বলো, বলো না গিরিধরে, বলো, আমি তো তোমাকে মনে প্রাণে স্বামী রূপে বরণ করেছি। বলো না, বলো না, বলো না গিরিধরে, বলো, তুমি কি আমার স্বামী না? প্রাণ রমণ। হরি বল, হরি বল।
সত্ত্বেও বাবা রত্ন সিংহ বলে উঠলেন, মীরা, আমরা যেহেতু সামাজিক জীব, সমাজের একটা নীতি নিয়ম আছে, তাই আমরা যাকে বিয়ে দেব তাকে তোমাকে বিবাহ করতে হবে, করতেই হবে। এমন সময় গিরিধারীকে বলে, ওগো গিরিধর, বলো না গিরিধর, আমি তো তোমাকে স্বামীর রূপে বরণ করেছি, তুমি কি আমার স্বামী নাও? বলো না গিরিধর, বলো। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, গোবিন্দ কি মীরাবাইয়ের একার স্বামী নাকি রাধারানীর একার স্বামী? কি গো মা?